নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কী আলোচনা করব। এবং বর্ষাকালে অপরাজিতা গাছে এই খাবারগুলো দিতে পারলে আপনার গাছ ভরে যাবে অজস্র ফুলে। বেছে নিতে হবে জাস্ট বৃষ্টি বিরতির দিনটা, অর্থাৎ যেদিন বৃষ্টি হবে না বা যেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, অন্তত বৃষ্টি হলেও সেটা এই খাবার দেওয়াটা তখনই সাকসেস হবে যখন অন্তত 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পরে বৃষ্টি হবে। তার থেকে বড় কথা, সবচেয়ে বড় কথা যেটা, যে যদি আমরা খাবার দেওয়ার পরে একটু পলিশেড করে দিই, কারণ বর্ষাকালে ঠিক তো নেই, আবহাওয়া দপ্তরের রিপোর্ট ছাড়াও কিন্তু দেখা যায় যে বৃষ্টি চলে আসছে। তো সেই জন্য বলবো যে যেদিন খাবার দেবেন বৃষ্টি বিরতির দিনটা দেখে দেবেন, আর অবশ্যই একটা পলিশেড দিয়ে রাখবেন যাতে খাবারটা অন্তত 24 ঘন্টা মাটির মধ্যে থাকে আর কি, অ্যাবজর্ব হওয়ার সময় পায় মাটির সাথে মেশার। তো যে খাবারটা দেবো এই খাবারটা দিলে আপনারা দেখবেন যে অপরাজিতা গাছের যে বৃদ্ধি সেটাও দুর্দান্ত গতিতে হচ্ছে। অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে ফুলের অভাব আপনার গাছে হবে না। ঠিক এরকম যেরকম স্ক্রিনে দেখছেন ঠিক এইভাবেই কিন্তু প্রচুর মাত্রায় প্রচুর সংখ্যক ফুল আপনার গাছে ভরে থাকবে। তো আমি এই গাছটাকে শেডে রেখেছিলাম কিছুদিন, বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রেখেছিলাম, কারণ খাবারটা দিতে হবে বলে। আর অবশ্যই আপনারাও সেটা করবেন যে যেদিন খাবার দেবেন অপরাজিতা গাছ একটা হোক দুটো হোক, অধিক সংখ্যায় থাকলে তো আর সেটা করা সম্ভব না, কিন্তু আমার বেশি নেই, আমার 2খানা থেকে 3খানা গাছ আছে অপরাজিতা গাছ। তো আমি খাবারটা দেবো সেই কারণে একটু শেডি এরিয়া রেখেছিলাম যাতে মাটিটা মানে শুকনো হয়। যে জল ভাব, বৃষ্টি টানা বৃষ্টি চলছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, তো যাতে মাটিটা একটু শুকায় সেই প্রচেষ্টা করেছিলাম। তো রেখে দিয়েছিলাম। আর আজকের দেখলাম সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পর যে চড়া রোদ উঠে গেছে, তো ভিডিওটা করেই নেওয়া যাক আর গাছে খাবারটা দিয়েও দেওয়া যাক। আর পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে ভিডিও আকারে। তো সেই কারণে এই কাজটা করে দিচ্ছি। তো চলুন দেখি যে কি কি খাবার আজকের গাছটায় দেব। আর তার আগে বলে দিই বন্ধুরা যে অপরাজিতা গাছ কিন্তু লতানের প্রকৃতি, এর প্রকৃতিটাই হচ্ছে লতানের, লতিয়ে যাওয়ার। তো যে লম্বা যে আকর্ষকগুলো আছে সেগুলো না পিঞ্চ করে দেবেন, তাহলে গাছটার কিন্তু সাইড থেকে নিচের থেকে আরও ডালপালা আসবে। আর যত বেশি ডালপালা আনতে পারবেন গাছটা কিন্তু ঠিক এই রকম বুশি হবে এবং আগামী দিনে আরও ঝোপালো হয়ে উঠবে। তো সেই জন্যই বলবো যে এই কাজটা করবেন। তো চলুন দেখি কি কি খাবার দেব আর কিভাবে পরিচর্যা করব। এবারে শুরু করা যাক। আমরা গাছে, অপরাজিতা গাছে যেদিন খাবার দেব, এই খাবারটা যেটা দেখাবো আজকের, সেটা দেবার আগে অন্তত 1 সপ্তাহ আগে হোক কোনো তরল সার বা, মানে তরল সার বলতে যে জৈব সার তরল যেগুলো দেওয়ার, রাসায়নিক কিছু দেওয়া যেতে পারে, কিন্তু তরল জৈব সার বা যে কোনো জৈব জাতীয় খাবার কিন্তু আমরা বর্ষাকালটায় অ্যাভয়েড করব এই অপরাজিতা গাছের ক্ষেত্রে। তো সেই জন্য এই ব্যাপার। তো দেখুন মাটি এখনও ভিজে আছে, ময়েশ্চার আছে হালকা। তো চড়া রোদ উঠেছে আজকের সকালবেলায়, আর সেই জন্যই এই ভিডিওটি করা। তো এইভাবে মাটিটাকে হালকা হাতে খুঁচিয়ে নেবেন। দেখুন মাটিটা কত আলগা আছে, মানে এতটা ভিজেছে, বৃষ্টিতে টানা ভিজছে। 2 দিন আমি শেডি এরিয়া রেখেছিলাম, সেই ক্ষেত্রে কিছুটা জল মানে শুকনো হয়েছে। তো তারপরেও দেখুন যে কিন্তু মাটিটা ঝুরঝুরে আছে। তো এইরকম মাটি, ঝুরঝুরে মাটি বানাতে হবে আপনাকে অপরাজিতা গাছের জন্য। তো সেক্ষেত্রে কীরকম নেবেন একবার বলে দিই, যারা নতুন এনে গাছ বসাবেন। গার্ডেন সয়েল নিয়ে নেবেন একটা টবের অর্ধেক, মানে 50%। তার সাথে 30% নিয়ে নেবেন কম্পোস্ট বা গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার নিয়ে নেবেন বা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। তো এই দুটো মিলিয়ে হয়ে যাবে একটা টবের 80% বা 80% ভরে যাবে, ফাঁকা থাকবে পড়ে 20%-এর মতন, মানে 20%-এর মতন ফাঁকা জায়গা পড়ে থাকবে টবের। সেইটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে নেব। নিয়ে সেই বালি, মাটি, কম্পোস্ট এই 3টে উপাদান মিশিয়ে আমরা এই সময় বর্ষাকালে নতুনভাবে গাছ প্রতিস্থাপন করব। তো কি কি খাবার নিয়েছি দেখে দেখতে পাচ্ছেন এখানে। তো 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের জন্য আমি দেখাচ্ছি বা বলছি। তো এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, যে বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন। আর এটা হচ্ছে পটাশ, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ বা রাসায়নিক পটাশ যেটা, সেটা। আর এখানে ডিএপি দানা বা ডিএপি রয়েছে। তো এই ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ।
পটাশ 1 টেবিল চামচ, আর ডিএপি টবের সাইজ অনুযায়ী নেবেন, মানে 10 ইঞ্চি টব হলে 12 থেকে 14 দানা, এর বেশি নয়। তো এই কটা খাবার আপনাকে, এই 3টে উপাদান আপনাকে জাস্ট মিশিয়ে নিতে হবে এবং টবের মিডিয়াতে প্রদান করে দিতে হবে। এর পরেও কিছু খাবার দিতে হবে, সেগুলো অবশ্যই দেখাবো এবং বলবো। তো সেই পরের যে খাবারগুলো দেখাবো বা বলবো সেগুলো সেই মতো দেবেন। কিন্তু এখন যেটা দেখাচ্ছি যে এই খাবারগুলো কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং যাতে আমরা টবের মিডিয়াতে এটাকে দিতে পারি বা প্রদান করতে পারি। এবং এই খাবারটা দিলেই আপনার অপরাজিতা গাছে, যাদের গাছের বৃদ্ধি থমকে গেছে, যাদের গাছে ফুল আসছে না, তাদের গাছ কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে নিজেদের চেহারা আমূল পরিবর্তন ঘটাবে এবং অজস্র ফুলে আপনার গাছ, অপরাজিতা গাছ কিন্তু ভরিয়ে দেবে জাস্ট এই একটা খাবার। তো এইটা কতদিনের ব্যবধানে রিপিট করব আমরা? এটাকে আমরা আবার 15 দিন পরে টবের মিডিয়ায় প্রদান করব। এই সময় দেখুন টবের মাটিতে যে খাবার দেওয়া হয় সেই খাবার কিন্তু অনেকটাই গাছ নামার আগে বৃষ্টির মাধ্যমে, মানে ভিজে মাটি থেকে, টবের মাটি থেকে বেরিয়ে চলে যায়। আর এই কারণে এই সময় রাসায়নিক সারটা দেওয়াটা ভীষণ দরকার, কারণ এই সময় দাঁড়িয়ে দ্রুত কাজ করবে এই রকম খাবার আমাদের দিতে হবে। অর্গ্যানিক খাবার দিতে পারা যায়, কিন্তু সেটা খুব একটা সুখকর হবে না যতটা এই রাসায়নিক খাবার এই বর্ষায় কাজ করবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যে এইভাবে পরিচর্যাটা যদি আপনারা করতে পারেন এবং গাছের পাতায় কিছু ফোলিয়ার স্প্রে করার কথা বলবো, সেগুলো যদি স্প্রেগুলো করতে পারেন, তাহলে আপনাদের গাছ কিন্তু, অপরাজিতা গাছ কিন্তু অজস্র ফুলে আপনার বাগানকে সাজিয়ে তুলবে, ভরিয়ে রাখবে। বেশি জল দেবো না, সামান্য পরিমাণে জল, যাতে খাবারগুলো মিশতে পারে টবের মাটির সাথে, সেই রকম করতে হবে। আর যেটা ভিডিও শুরুতেই বললাম, গাছের পরিচর্যা দেখানোর শুরুতেই বললাম, যে অন্তত এই টবটাকে 24 ঘন্টার জন্য আপনাদেরকে রেখে দিতে বলবো। যে অন্য জায়গায়, মানে এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস পাবে, অথচ ডাইরেক্ট বৃষ্টির জল পড়বে না। তো এরকম রাখতে হবে। আর এটা যেটা দেখছেন মাইক্রোনিউট্রেন্ট, আমি বায়োটেক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনাকে গাছের পাতায় দিতে হবে, স্প্রে করতে হবে, বা এই বর্ষাকালের জন্যই বলছি টবের মিডিয়ায় দেবেন। যেদিন দেবেন টবের মিডিয়ায় বা গাছের পাতায়, সেদিন গাছটা যেন বৃষ্টিতে না ভেজে এরকম স্থানে রাখবেন। এবং অবশ্যই গাছের পাতায় স্প্রে করলে স্প্রে করতে পারেন, যদি টবের মিডিয়ায় করতে চান, মিডিয়ায় দিতে চান, সেখানেও দিতে পারেন। তো এভাবেই পরিচর্যাটা আমাদের করতে হবে অপরাজিতা গাছে। আর যাদের গাছে থমকে থাকা মানে বৃদ্ধি নেই, বা যাদের গাছে ফুল বা কুঁড়ি সেভাবে আসছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাদের সমস্যা তো মিটবে ওই মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে। আর যাদের গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা গাছের ফুলগুলো ফুটছে না, আসছে না কুঁড়ি, তারা এই একটা জিনিস দিতে পারেন। আমি এর বিজ্ঞাপন করছি না, যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আমি মিরাকুলান দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা না, আমি যেটা বাগানে ব্যবহার করি সেটাই দেখিয়ে দিচ্ছি। তবে যেটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে যে কোনো বুস্টার 2 দিতে পারেন, প্ল্যানোফিক্স দিতে পারেন বা মিরাকুলান দিতে পারেন। এছাড়াও আরও আছে, যে কোনো একটা নিয়ে আপনারা স্প্রে করে দেবেন গাছের পাতায়। আর এই ফোলিও স্প্রের ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা কিন্তু গাছটিকে শেডে রাখবেন, যেন বৃষ্টিতে না ভেজে, অন্তত 5 ঘন্টা গাছের পাতায় স্প্রে করার পরের কথা বলছি। আর এছাড়া আপনারা এই সময় দাঁড়িয়ে 10 দিন ছাড়া ছাড়া এনপিকে 0050 গাছের পাতায় স্প্রে করতে পারেন, বা টবের মিডিয়াতেও আপনারা কিন্তু প্রদান করতে পারেন। 1 লিটার জলে ওই 2 গ্রামের মতন নেবেন, 2 থেকে 3 গ্রাম নিয়ে সেটা কিন্তু টবের মিডিয়াতেও দিতে পারেন, বা গাছের পাতায় চাইলে স্প্রেও করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আনার একটা দুর্দান্ত উপায়। তো এই সময় দাঁড়িয়ে গাছের বৃদ্ধি যেমন হবে, গাছের মধ্যে কুঁড়ির সংখ্যা বাড়বে, ফুলের সংখ্যা বাড়বে। আর এই খাবারটা যেটা দেখালাম, এই টবের মিডিয়ায় দেওয়া বলুন বা গাছের পাতায় ফোলিয়ার আকার স্প্রে করে বলুন, যে কোনোভাবেই হোক টবের মিডিয়ায় দিন, যেভাবেই দিন না কেন, যে দিনে যত দিনের ব্যবধানে বললাম, তত দিনের ব্যবধানে দেবেন। যেটা বলে দিচ্ছি ব্যবধানটা কীরকম হবে, যে টবের মিডিয়ায় যেদিন খাবার দেওয়া হলো তার থেকে 1 সপ্তাহ পরে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো, তার 2 দিন বাদে আমরা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেবো, এবং তার 2 দিন বাদে থেকে আমরা দিতে পারবো এনপিকে 0050। এবার যত দিনের গ্যাপ, সেই গ্যাপটা আপনারা সেই মতো দেবেন। 10 দিন ছাড়া ছাড়া এনপিকে 0050, আর পিজিআরটা যে কোনো একবারই দিতে হবে মাসে, আর অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 2 বার। তো এভাবেই পরিচর্যা করুন, বাগান ভরিয়ে রাখুন অজস্র ফুলে, আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ,
পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।